সংগ্রাম চলছে, চলবে। যতদিন না পর্যন্ত গাজায় গণহত্যা বন্ধ করছে ইসরায়েল, ততদিন পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রাম অবিরাম চলতে থাকবে। এটাই এখন পণ ইরানপন্থী ইসলামিক জিহাদি গোষ্ঠীগুলোর। প্রতিরোধ যোদ্ধাদের প্রতিটি আঘাত ইসরায়েলিদের স্মরণ করিয়ে দিচ্ছে ফিলিস্তিনিরা একা নয়, তাদের পক্ষে লড়তে মাঠে রয়েছে হামাস, হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া ও ইয়েমেনের যোদ্ধারা। যতবার ফিলিস্তিনে আঘাত করবে তেল আবিব, ততবারই গুনে গুনে সেই আঘাতের মাসুল দিতে হবে ইসরায়েলকে। ইসরায়েলি সেনাদের চাপে ফেলতে এবার নতুন করে ড্রোন হামলা করেছে ইরাকের মিলিশিয়া গোষ্ঠী। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। খবরে বলা হয়, আল্লাহর নাম নিয়ে বুধবার ইসরায়েলি সেনাদের বধ করতে ব্যাটলফিল্ডে নেমে পড়েন ইরাকের জিহাদি দল। পাহাড় সমান সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়েন তেল আবিবের হায়নাদের বিরুদ্ধে, টার্গেট করে তাদের সামরিক ঘাঁটিগুলো। লক্ষ্য যখন স্থির, তখন ড্রোন দিয়ে আঘাত করে ধ্বংস করে আইডিএফ এর বেশ কিছু ঘাঁটি। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে কেঁপে ওঠে ইসরায়েলের মাটি। ফিলিস্তিনের অধ্যুষিত অঞ্চলের আইডিএফ সেনাদের ওপর করা হয় এই হামলা। হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের বেশ কিছু সামরিক যান, সঙ্গে আহত হয় আইডিএফ এর সদস্যরাও। ইসরায়েল হয়তো আগে ভাবেনি ইরাকের মিলিশিয়া গোষ্ঠীও তাদের জম হয়ে সামনে আসবে কোনোদিন। তাদের হাতে মরতে হবে নিজ দেশের সেনাদের। এর আগে সোম ও মঙ্গলবার ইসরায়েলি সেনাদের টার্গেট করে সিরিজ হামলা চালিয়েছে ইরাকের মিলিশিয়া গোষ্ঠী। সোমবার ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ৮টি পৃথক স্থানে ড্রোন হামলা চালায় তারা। ইসরায়েলের উত্তরাঞ্চলে বড় ধরনের হামলা করে প্রতিরোধ যোদ্ধারা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আইডিএফ সেনাদের। ইরাকের ইসলামিক জিহাদি গোষ্ঠীটি জানিয়েছে, ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই তাদের এই হামলা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারও ভোরের আলো ফোটার আগেই শুরু হয় ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা। আঘাতে আঘাতে লণ্ডভণ্ড করে দেয় ইসরায়েল অধ্যুষিত বিভিন্ন অঞ্চলের সেনাঘাঁটি। শত্রুপক্ষ যখন ইসরায়েল, তখন যুদ্ধের ময়দানে দ্বিগুণ শক্তি নিয়ে লড়াই করছে ইসলামিক জিহাদি গোষ্ঠীগুলো। কারণ ইহুদি দখলদারদের ফিলিস্তিন ভূমি থেকে চিরতরে নির্মূল করাই তাদের প্রধান লক্ষ্য। আর একবার যখন সেই সুযোগ পেয়েছে, তা আর হাতছাড়া করতে চায় না ইরানের প্রক্সি গ্রুপগুলো।